হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 8-এর লেসন 8.1। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। ওয়াচ দ্য শর্ট ভিডিও ক্লিপ অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু অন ইউটিউব। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, অর্থাৎ বঙ্গবন্ধুর শৈশবের একটা সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ তোমরা ইউটিউবে দেখবে। তারপর কি করবে দেখো, অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, ডিসকাস মানে আলোচনা করা, আর ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো। ভিডিও ক্লিপটা দেখার পর তোমাদের যে কাজ সেটা হচ্ছে তোমরা দলবদ্ধভাবে অথবা জোড়ায় জোড়ায় নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আলোচনা করবে। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে ওয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন। বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, অর্থাৎ বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেছেন। তো আমরা সবাই নিশ্চয়ই জানি বঙ্গবন্ধু 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। আমি প্রথম দিকে তোমাদেরকে প্রশ্নগুলো একটু বোঝানোর চেষ্টা করছি, তারপরে হচ্ছে আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা আনসারটা লিখবে। এরপর দেখো 2 নম্বরে কি বলেছে। নাম্বার 2-এ বলেছে হোয়াট ওয়াজ হিজ নিকনেম। নেম মানে হচ্ছে নাম, আর নিকনেম মানে হচ্ছে ডাক নাম, অর্থাৎ যে নামে ডাকা হয়। তো আমরা যখন আমাদের এই টেক্সটটা পড়েছি সেখানেও কিন্তু আমরা জেনেছি যে তাকে তার খুব কাছের মানুষজন বা আত্মীয় স্বজন হচ্ছে খোকা বলে ডাকতেন। আর তোমরা যদি বঙ্গবন্ধু সম্পর্কে বা বঙ্গবন্ধু শৈশব নিয়ে কোনো ডকুমেন্টারি দেখে থাকো তাহলেও তোমরা জিনিসটা জানতে পারবে। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, ডু ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ তুমি কি মনে করো যে বঙ্গবন্ধু শৈশব থেকে খুব বন্ধুসুলভ ছিলেন। ইফ ইয়েস যদি হ্যাঁ হয়, হাউ ডু ইউ নো। যদি তোমার উত্তরটা হ্যাঁ হয় তাহলে তোমাকে বলতে হবে যে তুমি কিভাবে এটা জানলে। নো মানে হচ্ছে জানা, অর্থাৎ তুমি এটা কি করে জানো, এই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করে দেখাতে হবে। তারপর 4-এ দেখো কি বলেছে, ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু। ক্যান মানে হচ্ছে পারা, টেল মানে হচ্ছে বলা। তুমি কি বঙ্গবন্ধু শৈশবের কোনো গল্প বলতে পারবে দ্যাট এক্সপ্রেসেস হিজ লাভ ফর দ্য পিপল। পিপল মানে হচ্ছে জনগণ, লাভ মানে ভালোবাসা, এক্সপ্রেসেস মানে হচ্ছে ব্যক্ত করে। অর্থাৎ তুমি কি বঙ্গবন্ধু শৈশবের এমন কোনো গল্প বলতে পারবে যার মাধ্যমে মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়। এরপর দেখো লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ। বঙ্গবন্ধু কি তোমাকে এই সত্যটা বলতে উৎসাহিত করেছে বা অনুপ্রাণিত করেছে। ইফ ইয়েস যদি তোমার উত্তরটা হ্যাঁ হয়, হাউ মানে কিভাবে, কিভাবে বঙ্গবন্ধু তোমাকে সত্য বলতে বা সত্যকে সমর্থন করতে অনুপ্রাণিত করেছে সে ব্যাপারটা তুমি একটু এক্সপ্লেন করবে। তো চলো আমরা এখন দেখে নিই কীভাবে আমরা আমাদের উত্তরগুলো সাজাবো। দেখো আমাদের প্রথম প্রশ্নটা ছিল কি, ওয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, অর্থাৎ বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেছেন। তাহলে তোমরা আনসারটা লিখবে এইভাবে যে বঙ্গবন্ধু ওয়াজ বর্ন অন 17th মার্চ ইন 1920। বঙ্গবন্ধু 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, হোয়াট ওয়াজ হিজ নিকনেম, তার ডাকনাম কী ছিল। হিজ নিকনেম ওয়াজ খোকা, অর্থাৎ তোমরা প্রথমে এখান থেকে শুরু করবে। হ্যাঁ, অবজেক্টের অংশটা আগে নিয়ে নিবে যে হিজ নিকনেম, তারপর ভার্বটা এখানে বসিয়ে দিবে, ওয়াজ খোকা লিখে দিবে, তার নাম ছিল খোকা। এরপর দেখো 3 নম্বরে কি লিখেছে, ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড। তুমি কি মনে করো যে বঙ্গবন্ধু শৈশব থেকে বা ছোটোকাল থেকে খুব বন্ধুসুলভ ছিলেন। ইফ ইয়েস হাউ ডু ইউ নো। যদি হ্যাঁ হয় তাহলে তুমি সেটা কিভাবে জানলে। তো তোমার উত্তরটা যদি হ্যাঁ হয়, অর্থাৎ তুমি এখানে হ্যাঁ বোধক একটা উত্তর দিবে, সেজন্য তুমি প্রথমে লিখবে, প্রথম অংশের আনসারটা লিখবে যে ইয়েস
আই থিঙ্ক এখানে ইউ বলেছে, তোমাকে প্রশ্ন করেছে, তো তুমি যখন নিজে উত্তরটা দিবে তখন নিশ্চয়ই লিখবে হচ্ছে আই, অর্থাৎ আমি মনে করি। তোমাকে বলেছে তুমি কি মনে করো, তাহলে তুমি লিখবে কি হ্যাঁ আমি মনে করি। তাহলে লিখো ইয়েস আই থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড, যে বঙ্গবন্ধু শৈশবে অনেক বন্ধু সুলভ ছিলেন। এই লাইনটা জাস্ট এখান থেকে দেখে দেখে তোমরা এখানে তুলে নিবে, যে ইউর জায়গায় শুধু আই দিয়ে দিবে আর বাকি অংশটা পুরাটা এখান থেকে তুলে নিবে। এবার তুমি কারণটা বলবে কেন তুমি মনে করছো সেটা, তাই না? হাউ ডু ইউ নো, তুমি এটা কীভাবে জানলে? তাহলে এখানে লিখবে যে বিকজ হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। কারণ কি, কারণ হচ্ছে তিনি সবসময় তার বন্ধুদের প্রয়োজনের সময় বা বিপদের সময় পাশে দাঁড়াতেন। এবং এই জিনিসটা কিন্তু আমরা যখন বঙ্গবন্ধুর লেখাটা আমরা পড়লাম আমাদের টেক্সটে, তখনও কিন্তু আমরা জানতে পেরেছি। এরপর দেখো 2 নম্বরে কি বলেছে, 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে হচ্ছে ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেসেস হিজ লাভ ফর দ্য পিপল। তোমরা কি বা তুমি কি বঙ্গবন্ধু শৈশবের এমন কোনো গল্প বলতে পারবে যার মাধ্যমে মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে? তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কি পারবে কি না। হ্যাঁ তুমি অবশ্যই পারবে। তাহলে আমরা বাংলায় কীভাবে বলি, হ্যাঁ আমি অবশ্যই পারবো। তাহলে অবশ্যই মানে হচ্ছে অফকোর্স, আই ক্যান মানে হচ্ছে আমি পারি। হ্যাঁ অফকোর্স আই ক্যান, অবশ্যই আমি পারি। এরপরে হচ্ছে এটা পুরাটা আনসারটা লিখবে যে কিভাবে তুমি এই গল্পটা একটু লিখবে। এরপর লিখবে দেখো আই নো ফ্রম হিজ বায়োগ্রাফি, আমি তার জীবনী থেকে জানতে পারলাম যে, দ্যাট মানে যে, ওয়ান ডে হি গেভ অ্যাওয়ে হিজ ওন আমব্রেলা টু হিজ ফ্রেন্ড, একদিন তিনি তার নিজের ছাতা তার বন্ধুকে দিয়ে দিলেন। সো দ্যাট মানে যাতে করে, দ্য বয় ডিড নট সাফার ইন দ্য হিট অর রেন, যাতে করে ওই ছেলেটার গরমে বা বৃষ্টিতে কষ্ট না হয়। সামটাইমস হি ইভেন গেভ অ্যাওয়ে হিজ টেক্সট বুকস, মাঝে মাঝে তিনি তার নিজের পাঠ্য বইও দিয়ে দিতেন। এই কথাগুলো কিন্তু আমরা বঙ্গবন্ধুর যে টেক্সটটা পড়েছি সেটাতে কিন্তু জেনেছি, তোমরা ওখান থেকেও চাইলে লিখে নিতে পারো। এরপর আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ, বঙ্গবন্ধু কি তোমাকে সত্য বলতে অনুপ্রাণিত করেছে বা সত্যকে সমর্থন করতে উৎসাহিত করেছে? তোমাকে প্রশ্ন করেছে। হ্যাঁ ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ মানে কিভাবে, তো তোমার উত্তরটা অবশ্যই হ্যাঁ, সেজন্য তুমি কি লিখবে ইয়েস ইনডিড, হ্যাঁ অবশ্যই, বা অফকোর্সও বলতে পারো, ইনডিডের বদলে তোমরা অফকোর্স শব্দটাও ইউজ করতে পারো। বঙ্গবন্ধু ইন্সপায়ার্স মি টু সাপোর্ট দ্য ট্রুথ, এটি প্রথম থেকে এভাবে লিখে নিবে। হ্যাঁ ইয়েস ইনডিড তো লিখবে, অথবা ইয়েস অফকোর্স লিখে এরপরে হচ্ছে এই লাইনটা এনে এখানে লিখবে যে বঙ্গবন্ধু ইন্সপায়ার মি, এখানে ইউ এর জায়গায় লিখবে হচ্ছে মি, টু সাপোর্ট দ্য ট্রুথ এতটুকু লিখবে। লিখে এবার কেন তুমি এই জিনিসটা মনে করছো বা কিভাবে বঙ্গবন্ধু তোমাকে অনুপ্রাণিত করেছে সেই জিনিসটা এখানে লিখবে যে হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস, তিনি কখনো অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বা কথা বলতে ভয় পেতেন না। তো এইভাবে করে তোমরা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো সাজাতে পারো। তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা কোথাও বুঝতে যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা থেকে থাকে সেটা তোমরা কাইন্ডলি তোমাদের কমেন্ট বক্সে জানাবে। আমি এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আমি এখনই শেষ করছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ হাফিজ।